কাশিদাকে বলেছি টেবিলে খাবার দিয়ে দিতে, আমি আর আপনি একসাথে খেয়ে নেবো। না, আমি পরে খাবো, রাত তো বেশি হয়নি। ঠিক আছে, আমিও তাহলে পরে খাবো। না না না, আমার দেরি হবে। আসলে আমি ওই লতা গুহকে একটু ডেকেছি। কেন? এলেই বুঝতে পারবে। লতা গুহকে এখানে ডাকলেন? হ্যাঁ, কথা বলার জন্য বাড়ি সবচেয়ে ভালো জায়গা। কেন ডেকেছেন? যাতে ওরা আমাকে দোষী না ভাবে, তাই তো? আপনি কেন বুঝতে পারছেন না? এতে তো আমি আরো ফেঁসে যাব। ওরা ভাববে আমি নিশ্চয়ই দোষী, তাই সেটা চাপা দেওয়ার জন্য ওদেরকে আলাদা করে ডেকে বোঝাচ্ছি। কথাটা তো আমি বলবো, আর আমি যা বলবো তার উপর নির্ভর করবে লতা গুহ কি ভাববে। লতা গুহর সামনে মাথা ঝোঁকাবেন মনোময় সিংহ? মাথা ঝোঁকাবো কেন? কি বলবেন? হাত জোর করে অনুরোধ করবেন? না সিংহ মশাই না, প্লিজ, আমি ফাঁসি যাই সেও ভালো, লতা গুহ দয়াতে অন্তত বাঁচতে পারবো না। আচ্ছা মালবিকা, তোমার যাতে অপমান হয় এমন কাজ আমি করবো না সেটা তো তুমি জানো। কিন্তু মালবিকা, বোঝার চেষ্টা করো। ঘটনাস্থলে কেউ ছিল না, অথচ খাতায় তোমার নাম সই করা আছে, আর তুমি ঘরে কাউকে ঢুকতেও দেখোনি। সমস্ত জিনিসগুলো উলট পালট হয়ে আছে, একটু সোজা করতে দাও। ট্রাস্ট মি, আমার উপর আস্থা রাখো। একবার শুধু লতাকে আসতে দাও। বাবু, লতা বাবু এসেছেন। ডেকে আন। কথা তো আমি বলবো, তোমার এরম সিটিয়ে যাওয়ার কি হলো? লতা গুহ আমাকে একদম সহ্য করতে পারে না। আমি আছি তো। তো ঘরের মধ্যে বসে থাকতে থাকতে না দম বন্ধ লাগছে। যাও রাস্তায় গিয়ে হেঁটে এসো। এই পাগল হয়ে গেছো নাকি? এই অবস্থা এখন কি রাস্তায় ঘুরে আসবো? ভয় পেয়ে গেলি প্রিয়? শোনো, ভয়টয় আমি পাই না। আমাদের দুজনের মাথার উপর এখন একটা খুন ঝুলছে, মার্ডার। সে তো আমার মাথার উপর ঝুলছে প্রিয়, তোমার তো নয়। দুজনের কথা এইভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় না। একভাবে নেহা, নেহা, নেহা শোনো নেহা, রোহিত একেবারে শেষ প্রিয়, একেবারে শেষ। রোহিত আর কোনো মেয়ের দিকে তাকাবে না, আর কোনো মেয়েকে কাছে টেনে আদর করবে না। কি সব বলছো বলো তো? এই সমস্ত কি বলছো? রোহিত ইজ ডেড। আমার রোহিত ইজ ডেড? কে বলবো তোমাকে রোহিত ইজ ডেড? মানে রোহিত তো বেঁচেও তো যেতে পারে। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত জানি না শেষ অবস্থা কি খবর, জানি না। ড্যাম ইট, অরিন্দমটা পর্যন্ত কোনো 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 খবর দিচ্ছে না, কোনো ফোন করছে না। আমরা ওই দিক থেকে উল্টো কোনো ফোন করতে পারছি না, এই ঘরের মধ্যে বসে আছি। নেহা শোনো শোনো শোনো, নেহা শোনো। জানো প্রিয়, রোহিতের পেটে যখন চাকুটা ঢুকিয়ে দিলাম এসে লাগছিল জানো। যন্ত্রণায় ব্যথা একবারে রোহিতের মুখটা কুকড়ে যাচ্ছিল। যত অপমান, যত চড়ের বদলা একবারে মিটিয়ে নিয়েছি, সব সব। নেহা, রোহিত যদি মরে যায় ভালো, কিন্তু যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে তুমি আমি দুজনে শেষ। কিন্তু বেঁচে যাবে? যেতেও তো পারে। হ্যাঁ, যেতেও তো পারে না। নেহা, নেহা চলো আমরা কোথাও পালিয়ে যাই। নেহা শোনো শোনো, তুমি শুধু একবার হ্যাঁ বলো, আমরা দূরে কোথাও অনেক দূরে পালিয়ে যাবো। এইভাবে এইভাবে কি হলো? আমার ঘুম পাচ্ছে প্রিয়, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দেবে? আসতে পারি? ধন্যবাদ মিসেস লতা গুহ। কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো আসার জন্যে। কেন ডেকেছেন বলুন। আসলে বাড়িতে কারোরই মনের অবস্থা তো একদম ভালো নেই, আপনি জানেন। কাজে কি কারণে ডেকেছেন যদি একটু তাড়াতাড়ি বলেন খুব ভালো হয়। এসো বসো। তোমার
তোমাকে ডেকেছি একটা বিশেষ কারণ। কারণটা যে বিশেষ সেটা আমি জানি, আর সেই বিশেষ কারণটা যে মালবিকা সেটাও আমি জানি। ইয়ে, দেখো লতা, তুমি মালবিকা তোমরা আমার মেয়ের মতো। আমি চাই না যে এমন কিছু হোক যাতে তোমাদের ক্ষতি হয়। আমার আর নতুন করে ক্ষতি হওয়ার তো কিছু নেই, যা হওয়ারটা তো তা তো হয়েই গেছে। তবু কেন এসেছি জানেন? এসেছি এটা দেখতে যে টাকার জোর মানুষকে কতটা নিচে নামাতে পারে। রাগ করছেন? এমনটাই আমারও রাগ হয়েছিল আপনার ফোনটা পেয়ে। তখন আমি আপনাকে বুঝতে দিই। আমি জানি মনোময় সিংহ আজ আমাকে ডেকে এনেছে কেনা বেচার বাজার। ডেকে এনেছি ঠিকই, তবে কোনো বাজারে নয়। ডেকে এনেছি আমার বাড়িতে, খোলা মনে কিছু আলোচনা করতে। মন আমি খোলাই রেখেছি মিস্টার সিংহ, উত্তরও আমার তৈরি। আমি কিন্তু এখনো আমার কথা শুরু করিনি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়। লাইনটা শুনেছেন তো? কথা অন্যায় কিছু বলবো বলে তোমাকে ডাকিনি। বেশ বলুন, শুনি কি বলবেন। অসম্ভব, আমার পক্ষে আপনার কথা মেনে নেওয়া সম্ভব নয়। লতা, একবার ভেবে দেখো। এর মধ্যে ভেবে দেখার কিচ্ছু নেই। রোহিতকে খুন করার চেষ্টা করা হয়েছিল। কে খুন করেছে আমরা জানি না, কিন্তু আমরা সন্দেহ করছি এবং সন্দেহ করে যাব। লতা, আমি কিন্তু বিনা কারণে কথাগুলো বলছি না। মালবিকাকে যে আমি রোহিতের হামলার ব্যাপারে সন্দেহ করি সেটা যেন আমি পুলিশকে না বলি, এটাই আপনি চান, তাই তো? এক্স্যাক্টলি। বলেছিলাম তো আমাকে বাজারে ডাকা হয়েছে, কিন্তু এটাও বলে দিচ্ছি আমার পক্ষে এরকম কিচ্ছু বলা সম্ভব নয়। চলুন। লতা, দেখুন, আপনি মালবিকাকে বাঁচাতে চান, সেটা আপনার স্বার্থ, আর আমি চাই রোহিতের প্রকৃত খুনি ধরা পড়ুক, সেটা আমার স্বার্থ। আমি রোহিতকে খুন করিনি। মালবিকা, কথা তো আমি বলছি। আপনাকে বলেছিলাম না ওকে ডাকবেন না, কোনো লাভ হবে না। ভেতরে যাও, আমাকে কথা বলতে দাও। আমি ভেতরে যাও। লতা, তুমি শুধু এইটুকু বলো তোমার কাউকে সন্দেহ হয় না। দেখুন মিস্টার সিংহ, মালবিকাকে বাঁচানোর ব্যাপারে আপনার কোনো স্বার্থ থাকতেই পারে, আপনি যা পারেন করুন, কিন্তু দয়া করে আমাকে এর মধ্যে চলবেন না। লতা, রোহিতের ভালো যতটা তুমিও চাও ততটা আমরাও চাই। তোমার এই বয়ান রোহিতকে কতটা বিপদে ফেলতে পারে তুমি জানো? আমি মালবিকাকে সন্দেহ করি, এই বয়ান রোহিতকে বিপদে ফেলবে? প্লিজ মিস্টার সিংহ, যুক্তিটা বড্ড বেশি নড়বড়ে হয়ে গেল না? লতা, নিচে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তোমাকে বাড়ি পৌঁছে দেবে। এত তাড়াহুড়ো তো কিছু নেই, আমাদের আলোচনা তো এখনো শেষ হয়নি। আমার তরফ থেকে শেষ। আর তাছাড়া বাসে ট্রামে চড়ার অভ্যেস আমার আছে, কাজে গাড়ি করে পৌঁছে দেওয়ার কিছু নেই। দেখুন, রোহিতের ওপর যে হামলা হয়েছিল তার পেছনে মালবিকার হাত আছে, আমি জানি আছে, এবং এটা আমি পুলিশকে বলবোই। আইন তার নিজের পথে চলবে। আমি চলি, নমস্কার। আইন তার নিজের পথে চললে রোহিতের সাংঘাতিক বিপদ, সেটা বোঝো। রোহিত তোমার কারণে বিপদে পড়ুক, এটা নিশ্চয়ই তুমি চাও না। কি চাও? কি কোনো লেনদেন বা কেনা বেচা করতে তোমাকে ডাকি? তুমি যেমন রোহিতের ভালো চাও আমিও চাই। তুমি হয়তো জানো না যে রোহিতের বাবা মানে জন্মদাতা শঙ্কর চৌধুরী আমার বাল্য বন্ধু। তাই রোহিত যাতে ভালো থাকে সেটা তো আমিও চাইবো। বসো, বসো।
রোহিত এখনো বেঁচে আছে। কি হচ্ছে কি নিয়ে কি হচ্ছে? রোহিত কেন বেঁচে আছে প্রিয়ম? ওয়াই? কই মাছের চামচা? কিন্তু কিন্তু ছুরিটা তুমি বেশ জোরে ঢুকিয়েছিলে প্রিয়ম, বেশ রক্ত তো বেরিয়েছিল। তাহলে কি তাহলে? বেঁচে আছে কেমন করে? কেমন করে? নেহা, নেহা, আমি আগেই বলেছি চল আমরা এখান থেকে পালিয়ে যাই। এখানে বসে থাকলে কেউ কেউ আমাদের বাঁচাবে না। রোহিতের জ্ঞান ফিরে এলে নিশ্চয়ই পুলিশ আসবে, আমার নাম বলবে। চলো চলো চলো, তার আগে আমরা পালাই। চলো। আমাকে পুলিশ অ্যারেস্ট করবে প্রিয়ম, সেটা কি করে হয়? রোহিত জেলের বাইরে, আমি জেলের ভেতরে, রোহিতের থেকে দূরে চলে যাব। চুপ করো, চুপ করো নেহা, চুপ করো, চুপ করো, চুপ করো। রোহিত এখনো সুস্থ হয়নি। রোহিত যদি বেঁচে যায় তাহলে নেহা বাঁচবে না। নেহা, তুমি একবারও তো আমার কথা ভাবো না? যে মানুষটা তোমার তোমার হাত ধরে গেছে, তোমার চারপাশে সব সময় ঘুরে আছে, তার কথা তো বলো না। কি বলবো? কি বলবে? আরে আমি তখন পাগলের মতো হয়ে গেছি না? অরিন্দম আমাকে বলেছিল যে নেহা কি চায় উল্টো দিক থেকে সেটা দেখো, আমি দেখিনি। আফসোস হচ্ছে প্রিয়ম সিং? না, আফসোস নয়, আফসোস নয়। আমি এটুকু শুধু বুঝেছি প্রেম অন্ধ, লাভ ইজ ব্লাইন্ড। সে কিছু চায় না, সে কিছু দেখে না, শুধু শুধু অন্যকে ভালোবেসে যায়, ভালোবাসার মানুষটাকে পাগলের মতো চেয়ে যায়, কিন্তু ভেবেও দেখে না উল্টো দিকের মানুষটা তাকে চায় কিনা, তাকে ভালোবাসে কিনা। তুমি আমি তোমাকে বলবো না, আমি তোমাকে বলবো প্রিয়ম তোমাকে তুমি সত্যি পাগলের মতো চায়, তোমাকে সত্যি ভালোবাসে। এটা জেনেও যে রোহিত বাঁচলে আমি বাঁচবো না? ওহ, বলতে পারো নেহা, বলতে পারো কবে এই নামটা থেকে তোমার সাপ মুক্তি ঘটবে? কবে তোমার আর আমার মাঝখানে এই নামটা আর থাকবে না? বলতে পারো তুমি? হ্যাঁ, বলতে পারো। আসলে মেয়েরা বোধহয় ভালোবাসার ভাষার চাইতে অপমানের ভাষাটা বেশি বোঝে না। তাই রোহিতের থাপ্পড়টা তোমার কাছ থেকে অনেক বেশি দামি হলো। আর এই যে মানুষটা তোমার চারপাশে সবসময় ঘুরে বেড়ায়, সবসময় তোমার চারপাশে ঘুরে বেড়ায়, হ্যাঁ, একদম ফালতু না, একদম ফালতু। তুমি বারবার বলো না যে নেহা আর থাকবে না, নেহা মরে যাবে, কিন্তু একবারও ভাবো না যে নেহা ছাড়া আমার কি হবে? নেহা, নেহা, ভুলে যেও না লতা, রোহিতের মাথার উপরে একটা খুনের চার্জ ঝুলছে। আজ যদি বারবার মালবিকার দিকে আঙুল তোলো, তাহলে এটা প্রমাণ হয় না যে মালবিকা প্রতিশোধ নিতে খুন করেছে রোহিতকে? এবার প্রশ্ন উঠবে তাহলে রোহিতও মালাকে খুন করেছে, তাই মালবিকাও প্রতিশোধ দিতে রোহিতকে খুন করার চেষ্টা করেছে, তাহলে দোষটা রোহিতের। বুঝতে পারছো লতা, সবাইকে ছেড়ে সন্দেহের তীর এখন রোহিতের দিকেই ছোড়া হবে এবং রোহিতকে এখন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রোহিতই সব মেয়ের সঙ্গে প্রেমের খেলা খেলে, আর নেশা ফুরিয়ে গেলে ছুঁড়ে দেয় আবর্জনা স্তূপে। না না না, কেন শুধু শুধু জোর করছেন ওকে? ও যদি আমায় সন্দেহ করে করুক, পুলিশ যদি আমায় খুনি ভাবে তাও ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি লতা গুহর দয়ায় বাঁচবো না, কিছুতেই না। সব কিছু না জেনে কথা বলো না মালবিকা, তোমাকে সন্দেহ করলে আগে আঘাত আসবে রোহিতের ওপর। লতা, রোহিতের মাথায় খুনের কেস ঝুলছে। সেটাও তো মিথ্যে সিংহ মশাই। আরে মিথ্যে কি সত্যি সেটা তো প্রমাণ সাপেক্ষ। আগে রোহিত হাজতে ঢুকবে, তারপর। আর পুলিশ কাস্টডিতে আসামিদের সঙ্গে কিভাবে ব্যবহার করা হয় সেটা নিশ্চয়ই তোমরা জানো। রোহিতের ভালোর জন্য লতা, তোমাকে বলতে হবে যে তুমি কাউকে সন্দেহ করো না। আর মালবিকা,
তুমি নার্সিং হোমে যাবে না, বাইরের কোনো ফোন রিসিভ করবে না। এটা আমার অর্ডার, স্ট্রিক্ট অর্ডার, মনে থাকবে? হ্যাঁ আদিত্য, বল। কি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি নিজে দেখেছো? ও, ঠিক আছে, কি হয়েছে? রোহিতের কন্ডিশনটা খারাপ হয়েছে। না, হ্যাঁ, আদিত্য খুব চিন্তিত। ওকে শিফট করে দিচ্ছে না কেন? সত্যি তো, রোহিতের এখন আদিত্য ডাইরেক্ট সুপারভিশনে থাকা দরকার। আদিত্যের একটা নজরদারি থাকা দরকার। না, আমি একবার হাসপাতালে যাই। আমিও যাব। না, তুমি কোথাও যাবে না। প্লিজ সিংহমশাই, প্লিজ। কেন বুঝতে পারছো না? তুমি ওখানে গিয়ে কি করবে? ওখানে তো ডাক্তাররা রয়েছে, আদিত্য রয়েছে, আদিত্য নিজে দেখাশোনা করবে। এক কাশি, আমার গাড়ি বের করতে বল, আমি একটু বেরোবো। তুই বা নিজের কাছে নিয়ে আসছে না কেন? মানে রোহিতের তো ভালো চিকিৎসা হওয়া দরকার। প্লিজ সিংহমশাই, আপনি একটু দেখুন না কেন এত দেরি হচ্ছে। আদিত্যকে কেন ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না? আপনি একটু বলুন না প্লিজ। তমালিকা রে, রোহিত রের মা। মানে? রোহিতের এখানে চিকিৎসা ঠিক মতো হচ্ছে না বলছিলেন না? হ্যাঁ, আদিত্য তার হাসপাতালে শিফট করাটাই ভালো। সব দিক দিয়ে রোহিতের কন্ডিশন একবার স্টেডি হচ্ছে তো একবার পড়ছে, এটা ভালো লক্ষণ নয়। আমি দেখছি কি করা যায়। আপনি আদিত্যকে বলুন ইমিডিয়েটলি রোহিতকে ওনার হসপিটালে শিফট করতে। দেরির কারণটা আমি সামলে নেব। আমি চলি।